মাইক্রোসফট ওয়ার্ডের যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে এগুলো আমাদের A to Z দুইটা পর্বে আমরা দেখাতে চাই। তো আজকের প্রথম পর্বে আমরা 13টা দেখাবো আপনাদেরকে, পরবর্তী ভিডিওতে আবার বাকি 13টা আপনাদেরকে দেখানোর আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা শুরু করি হচ্ছে Ctrl+A। Ctrl+A এর কাজটা কি? Ctrl+A তে হচ্ছে অল সিলেক্ট, মানে আমাদের এখানে যদি অনেকগুলো পেজ সিলেক্ট করার দরকার পড়ে একবারে, তাহলে আমরা মাউস দিয়ে সিলেক্ট করার চেয়ে Ctrl+A দেওয়াটাই দ্রুত এবং নির্ভুল হবে, হ্যাঁ সহজ হবে। তাহলে আমরা Ctrl+A দিয়ে আমরা খুব সহজে অল সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, Ctrl+A চাপো। এই যে আমাদের 1 নম্বর পেজটা সিলেক্ট হয়েছে, আমাদের নিচের পেজগুলোও কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই নিচের পেজগুলো সিলেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, নিচের পেজগুলোও সিলেক্ট হয়েছে, তার মানে কোনো লেখা কিন্তু এখানে বাদ থাকবে না। যদি ছবি থাকে, টেবিল থাকে বা কোনো টেক্সট থাকে, লেখা থাকে, যাবতীয় সব কিছুই সে কী করবে? সিলেক্ট করবে। ওকে, আচ্ছা, আর ডিসিলেক্ট করার জন্য যে কোনো একটি অ্যারো কি চাপ দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে Ctrl+B। Ctrl+Bটা হচ্ছে বোল্ড। আমরা কোনো লেখা যদি মোটা করতে চাই, আমরা জানি যে সিলেক্ট করে আমরা কি করতে পারি? Ctrl+B আমরা জানি যে লেখাটা বোল্ড হয়ে গেল। সেম একই পদ্ধতিতে আবার বোল্ডটা যদি তুলে দিতে চাই, তাহলে আবার Ctrl+B চাপতে হবে। ওকে, এরপর 3 নম্বরে চলে আসে হচ্ছে Ctrl+C। Ctrl+C হচ্ছে কপি। যেমন আমরা কোনো একটা লেখা, এই লেখাটা একটু কালার করি তো, যে কোনো একটা লাইন, হ্যাঁ সিলেক্ট করে আমরা কালার করি এই ওখান থেকে। আচ্ছা, ফিল কালার করলাম, হ্যাঁ ওখান থেকে অন্য একটা লেখা কালার করি, লেখা কালার, ফন্ট কালার, একদম একটু উপরে গিয়ে উপরের থেকে এই লাইনটা, হ্যাঁ যে কোনো একটা কালার করি। ওকে, তাহলে এই যে আমরা কালার করলাম, এখন এই যে ইয়েলো কালারের যে শেডিংটা রয়েছে, এটার উপরে যে লেখাটা জাকির কম্পিউটার সেন্টার, যে কালারটা সেমটা আমরা কপি করে আমরা আবার অন্য জায়গায় নিয়ে যাব। তাহলে শর্টকাট কমান্ড হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে, প্রথমে হচ্ছে সিলেক্ট করতে হবে উপরের লাইনটা, প্রথমে সিলেক্ট, তারপরে কিবোর্ড থেকে Ctrl+C। আচ্ছা, এখন আমরা Ctrl+C তে কি হয়? Ctrl+C তে হচ্ছে কপি হয়, আর যেটা কপি করেছি সেটা যদি আমরা পেস্ট করতে চাই তাহলে Ctrl+V। তাহলে Ctrl+V তে হচ্ছে পেস্ট, মানে যেটা আমরা কপি করি সেটা আবার পেস্ট করা যায়। মানে আমরা কিন্তু Ctrl+C এবং Ctrl+V দুইটাই দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে Ctrl+D। Ctrl+D হচ্ছে যেমন আমরা এখান থেকে যখন আমরা কাজ করি, যেমন কোনো একটা বোল্ড করি, ইটালিক করি, আন্ডারলাইন করি, লেখার সাইজ ছোট বড় করি, তারপরে ফন্ট চেঞ্জ করি, কালার করি, এই যে এখানকার যে টোটাল কাজটা, এই টোটাল কাজটা একটা জায়গা থেকে করা যায়, সেটা হচ্ছে ফন্ট উইন্ডো। এই ফন্ট উইন্ডো আনার জন্য আমাদের কি করতে হবে? Ctrl+D। এই যে Ctrl+D দেওয়ার সঙ্গে সঙ্গে ফন্টের যে উইন্ডোটি সেটা চলে আসছে। দেখেন এখানে একসঙ্গে আমি একাধিক কাজ করতে পারবো। যেমন এখান থেকে হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবো, হ্যাঁ ক্লিক, এই যে এগুলো কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে, আমরা এটাই দিলাম কথার কথা। তারপর আমরা এখান থেকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, সাইজ 32 আছে, আমরা আরও বড় ছোট করতে পারবো, সাইজ আমরা 72 করতে পারবো। তারপরে এখান থেকে আমরা ফন্ট কালার করতে পারবো, হ্যাঁ ক্লিক করে আমরা এখান থেকে কালার করতে পারবো, যে কোনো একটা কালার দেই। তারপরে আন্ডারলাইন দিতে পারবো, ডাবল আন্ডারলাইন কিন্তু এখান থেকে দেওয়া যায়। তারপরে এই যে যদি বড় হাতের ছোট হাতের দরকার হয় এখান থেকে দিতে পারবো, এমবোস করতে পারবো, এই যে এমবোসটি একটু দেখি, একটু খোদাই হয়ে যাবে ইত্যাদি। মানে একসঙ্গে কিন্তু আমরা একাধিক কাজ করলাম করে। ওকে, এই যে আমরা কিন্তু একসঙ্গে কালার করেছি, এমবোস করেছি, আন্ডারলাইন দিয়েছি, ডাবল আন্ডারলাইন, এই যে কাজগুলো আমরা সব এক জায়গা থেকে একটা উইন্ডো থেকে করতে পারি, সেটা হচ্ছে Ctrl+D। Ctrl+D হচ্ছে ফন্ট উইন্ডো। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে আমরা Ctrl+E। Ctrl+E হচ্ছে সেন্টার। যেমন এই যে এই লেখাটা জাকির কম্পিউটার সেন্টার, হ্যাঁ এই লেখাটা বামে রয়েছে, এই লেখাটাকে এই অমর দেখো, এই লেখাটাকে আমরা কি করতে চাই? মাঝখানে নিতে চাই। তাহলে মাঝখানে নেওয়ার জন্য Ctrl+E, এই যে সেন্টার, Ctrl+E হচ্ছে কি সেন্টার, লেখাটা মাঝে চলে যাবে। ওকে, Ctrl+E শেষ। এবার হচ্ছে Ctrl+F। Ctrl+F হচ্ছে ফাইন্ড, খোঁজা। এখান থেকে যদি আমরা কোনো শব্দ, কোনো বাক্য, কোনো অক্ষর খুঁজতে চাই, তাহলে Ctrl+F প্রেস করব। তো এই খোঁজাটা কখন লাগতে পারে? মানে ধরো যে আমি অত্র এলাকার এনায়তনগর ইউনিয়ন পরিষদের 1000 লোকের নাম লিখছি, কথার কথা
একজনে লিস্ট দিয়ে গেছে, বলছে 1000 নাম লেখা দাও, তো লিখছি। লেখার পরে একজন এসে বলতেছে যে অমকের নামটা বাদ পড়ে গেছে, লেখো নাই। এক নাম 2বার হয়ে গেছে, এক নাম 2বার হয়ে সিরিয়ালও হয়ে গেছে 1000, কিন্তু একজনের নাম বলতেছে বাদ পড়ছে। তার মানে কি এক নাম 2বার হয়েছে, এই জন্য তো একটা বাদ পড়ে গেছে। তাহলে এই যে 1000 ব্যক্তির নাম, এগুলো কি একটা একটা করে খোঁজা সম্ভব? হ্যাঁ, রহিম, শফিক, জিহাদ, তারপরে কি সাইমা, অধরা, ওমর, এইভাবে তো খোঁজা সম্ভব না। আমরা কিভাবে খুঁজবো? কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ, হ্যাঁ দেই। দেওয়ার পরে আমরা যেই মানে নামটা খুঁজতেছি সেই নামটা এখানে লিখে দিব যে এই নামটা আছে কিনা। হ্যাঁ, এই নামটা আছে কিনা আমরা দেখতে চাই। লিখে তারপরে কি করতে হবে, ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে। নাই, ইয়েস দাও তো, মনে উপরে নিচে থাকতে পারে, কারণ ওটা তো সিলেক্ট হয়েছিল। আচ্ছা, কেন আসছিল না? নিচে একটা লাইন কিন্তু সিলেক্ট হয়েছিল দেখে একবারে আসতেছিল না, তো ইয়েস দেওয়ার পরে কিন্তু আবার চলে আসছে। তার মানে ফটো জিনিসটা কম্পিউটারের মধ্যে আছে, খুব সহজেই কিন্তু আমরা খুঁজে পেয়ে গেলাম। আর যদি না থাকতো তাহলে আমরা কীভাবে বুঝতাম? ধরো এখানে এমন একটা কিছু খুঁজতেছো, নাই, ধরো অধরা লেখো, অধরা লেখো তো, অধরা আছে কিনা এই জায়গায়? ফাইন নেক্সট। এই যে এরকম একটা মেসেজ আসবে, দেখো মেসেজটা কি আসছে, ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট। আবার ওকে দাও, আছে, পাইছে? নাই, এই নামে এই নামটা এখানে নাই। তাহলে খুব সহজেই কিন্তু আমরা খুঁজে এভাবে পেতে পারি। স্পেলিং ভুল করলে তো আর আসবে না, আসবে? স্পেলিং যদি ভুল করো, কথা দেখছো? হ্যাঁ, তাহলে এরপরে আমরা চলে আসি হচ্ছে কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি হচ্ছে গো টু। কন্ট্রোল প্লাস জি হচ্ছে কি? গো টু, মানে নির্দিষ্ট কোনো পেজে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল জি দিব, তারপরে যেই পেজে যেতে চাই সেই পেজ নাম্বারটা দিব। এখন আমরা আসি হচ্ছে 6 নম্বর পেজে, আমরা 1 নম্বর পেজে যেতে চাই। এই যে দেখেন, খুব সহজেই কিন্তু আমরা 1 নম্বর পেজে চলে আসছি কন্ট্রোল জি দিয়ে। আচ্ছা, এরপরে চলে আসেন হলো কন্ট্রোল প্লাস এইচ, রিপ্লেস। রিপ্লেসটা হলো কি? পরিবর্তন করা, একটা আছে ওটাকে চেঞ্জ করে আরেকটা করা, এটা হচ্ছে রিপ্লেস। যেমন আমরা কি রিপ্লেস করতে পারি? জাকির কম্পিউটার সেন্টার, যেখানে সেই, এটা তো অনেকবার আছে আমরা জানি, তো এইখানে কি হবে? সাইমা কম্পিউটার সেন্টার। কি কম্পিউটার সেন্টার? যেখানে জাকির কম্পিউটার সেন্টার আছে সেখানে কি কম্পিউটার? সাইমা কম্পিউটার সেন্টার হয়ে যাবে। কিভাবে? এটা কিভাবে সম্ভব? সবগুলো একবারে চেঞ্জ করা যাবে রিপ্লেসের মাধ্যমে। তাহলে রিপ্লেসের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ, এসটা বড় হাতের দাও, হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে এই পাশে দেখো রিপ্লেস অল, তার মানে সবগুলো একবারেই চেঞ্জ হয়ে যাবে এবং হয়ে গিয়েছে অলরেডি। কতগুলো হয়েছে? 73 রিপ্লেসমেন্ট, মানে 73 বার এই নামটা ছিল। এই নামটা কিন্তু আমরা খুব সহজেই রিপ্লেস করে ফেলতে পারলাম। আমাকে একটা একটা করে যদি আমরা করতাম, আমরা কি এত কম সময় পারতাম? হ্যাঁ, অনেক সময় লেগে যেত। তাহলে এখানে আমরা কমান্ড ইউজ করব, রিপ্লেস কমান্ড। কি কমান্ড? এরপরে চলে আসি হচ্ছে কন্ট্রোল প্লাস আই। কন্ট্রোল প্লাস আই হচ্ছে কি? ইটালিক, বাঁকা করা। কিভাবে বাঁকা করা যায়? সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আই, এই যে হালকা একটু বাঁকা হয়ে যাবে কিন্তু। আবার যদি কন্ট্রোল আই দেই, আবার কি হবে? আরেকটু বাঁকা হবে, আগের মতো হয়ে যাবে। ওটা কিন্তু আরো বাঁকা হতে থাকবে না, ওর একটা লিমিট আছে, এই পর্যন্ত বাঁকা হয়, তারপরে আর বাঁকা হয় না। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল প্লাস জে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা করতে গেলে এখানে হবে না, এই যে আমাদের যে লেখাগুলো এখানে হবে না, এখানে পুরো লাইন জুড়ে লেখা থাকতে হবে। আমরা কিন্তু পুরো লাইন জুড়ে লিখি নাই।
হ্যাঁ এখানে একটা হ্যাঁ স্পেস দাও, এখানে একটা স্পেস। হ্যাঁ তাহলে কি হলো, অলরেডি তো জাস্টিফাই করাই। হ্যাঁ তাহলে আমরা যদি যে এখানে ইয়া করি ইন্ড দেই, ইন্ড দিয়ে যদি আরও লিখতে থাকি, হ্যাঁ এই যে মানে ডাইরেক্ট লেখার ভিতরে জাস্টিফাইটা হবে। এই আচ্ছা এখন আমরা জাস্টিফাই করব। এখন আমরা লেফট করি, আগে লেফট করার পরে জাস্টিফাই করি বোঝার জন্য। আগে এতটুকু সিলেক্ট করো, সিলেক্ট। হ্যাঁ এখন লেফট করে দেই, কন্ট্রোল এল হচ্ছে লেফট। এরকম যদি থাকে, ওই যে ডান সাইডে যে লাইনটা, ডান সাইডের যে লাইনটা, ওই লাইনটা কি আছে, এলোমেলোভাবে আছে না? এই এলোমেলো জিনিসটাকে দুই সাইডটা যদি সমান করতে হয়, লেফট এবং রাইট সাইডটা যদি সমান করতে হয়, তাহলে আমরা কি করব, ওই ওখানে যে কন্ট্রোল প্লাস জে দিব, জাস্টিফাই দিব, কন্ট্রোল প্লাস, এই যে দুই দিকে সমান হয়ে গেল। এরপর হচ্ছে কি আছে, কন্ট্রোল প্লাস কে, হাইপার লিঙ্ক কীভাবে করব আমরা একটু দেখি। হাইপার লিঙ্ক যারা ওয়েবসাইটের কাজ শিখতে চান মূলত তাদেরই হাইপার লিঙ্ক জিনিসটা লাগবে, কারণ আমরা ওয়েবসাইটে ঢুকলেই দেখি একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, এভাবে ক্লিক করে 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 নির্দিষ্ট জায়গায় আমাদের যেতে হয়। তো ওটাই হচ্ছে কি হাইপার লিঙ্ক। তাহলে হাইপার লিঙ্ক করার জন্য আমরা যে জিনিসটা হাইপার লিঙ্ক করব সেটা আগে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস কে, কন্ট্রোল প্লাস কে দিব। তারপরে আমাদের কম্পিউটারের মধ্যে কোন জায়গায় আমাদের এই ছবিটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ ডেস্কটপ থেকে বিটিইবির যে লগোটা রয়েছে এটা আমরা একটু অ্যাড করতে চাই এখানে, বিটিইবির লগোটা। ওকে, যখনই লিঙ্ক হয়ে যাবে তখন কালারটা অটোমেটিক চেঞ্জ হবে এবং নিচে একটি আন্ডারলাইন চলে আসবে, তখন আমরা বুঝবো যে এটা লিঙ্ক হয়েছে। আচ্ছা এখন আমরা লিঙ্কটা ওপেন করব কিভাবে? লিঙ্কটা ওপেন করার জন্য ওই যে ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, কন্ট্রোল চেপে ধরে আমরা ওখানে একটা ক্লিক দিব, তারপরে ইয়েসে ক্লিক দিব। একটু অপেক্ষা করার সঙ্গে সঙ্গে এই যে আমরা যেই জিনিসটা লিঙ্ক করে দিয়েছি সেটা এখানে কিন্তু চলে আসছে। তাহলে এটা ছিল কন্ট্রোল প্লাস কে ইনসার্ট হাইপার লিঙ্ক। এরপর কি আছে, আরও আছে এটা পর্যন্ত। এরপর হচ্ছে লেফট, লেখাগুলোকে আমরা বামে কিভাবে নিয়ে আসবো। আমাদের কোনো একটা লেখা যদি মাঝে থাকে, যেমন হ্যাঁ উপরের লেখাগুলো একটু করি। হ্যাঁ এই যে এই লেখাটা, হ্যাঁ এই লেখাটা এখন যদি সেন্টারে থাকে, এইভাবে আছে, এখন আমি এই লেখাটাকে বামে আনতে চাই, তাহলে কি দিব, কন্ট্রোল প্লাস এল, লেফট, কন্ট্রোল প্লাস এল দিলেই লেখাটা বামে চলে আসবে। আরেকটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম হচ্ছে কি ইনডেন্ট প্যারাগ্রাফ। ইনডেন্ট প্যারাগ্রাফ হচ্ছে, হ্যাঁ এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে এটা যদি আমি 0.5 পর্যন্ত সামনের দিকে নিতে চাই, 0.5 পর্যন্ত সামনে দাও। তো আজকে আমরা এই পর্বতে আমরা কন্ট্রোল এ থেকে শুরু করে কন্ট্রোল এল পর্যন্ত দেখলাম। পরবর্তী ভিডিওতে আবার কন্ট্রোল এম থেকে কন্ট্রোল জেড পর্যন্ত দেখার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন।